এই যে বন্ধুরা, এই যে বাদামি আলু, এই দেখো বাদামি আলু হলো এরকম দেখতে হয়, এই দেখো বাদামের মতন শেপ। আর রংটা কিন্তু দেখো, এটা যখন হ্যাঁ খোসাটা যখন ছাড়াবে না, খোসাটা যখন এই যে ভেতরটা কি সুন্দর না, এই যে খোসাটা যখন ছাড়াবে একদম বাদামের কালার, তখন ভেতরটা না লাল, এই যে একদম বাদামের কালার। এই দেখো দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এই দেখো আমি একটুখানি ফুটে তোমাদেরকে দেখালাম, খোসা ছাড়ালে ভেতরটা এই কালার দেখা যায়, বুঝলা, লাল রং হয়। এটার নাম আমাদের এখানে বলে বাদামি আলু, বুঝলা। বাদামি আলুর রেসিপি আমি তোমাদের দেখাবো। মানে বাদামের যে খোসাটা হয় সেই কালার। তোমার গিয়ে দেখাবো কি, বাদামি আলুর ওই দম খেলাম না ব্রেকফাস্টে সেদিনকা, তা সেদিনকা তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম, কিন্তু আমি ভুলে গেছি, এই জন্য আজকে আবার দেখালাম যে আমার ব্রেকফাস্টে বাদামি আলুর দম ছিল সেদিনকা। আর এইটাকে আমরা বলি গুড়ি আলু, এই দেখো এটাকে বলি গুড়ি আলু, এখানে এইভাবে বিক্রি হয়, এটাকে গুড়ি আলু বলে। এটা না সবখানেই পাওয়া যায়, এটা আমি সবখানে দেখেছি, কিন্তু বাদামি আলুটা আমি সবখানে দেখি নাই। কারণ আমি যখন রাজস্থানে ছিলাম জানো বন্ধুরা, এরকম গোল আলু গুড়ি আলু আমি পেয়েছি, বড় বড় সাইজের ওই আলু পেয়েছি, কিন্তু বাদামি আলু আমি পাইনি। আমি অনেক খুঁজেছি, তারপরে ওদেরকে বলেও ছিলাম, ওরা চেনেই না, মানে এটাকে ওখানে পাওয়া যায় না নাকি পাওয়া যায় না, বা এটার নাম আলাদা নাকি তাও জানি না। মোটমাট আমি যত সবজি বাজার আসছে আমি দেখেছি ঘুরে, এই বাদামি আলু আমি পাইনি, বুঝেছো। আমি ওই কোটাতে ছিলাম রাজস্থানে, আমি সব বাজারে সবজি বাজারে সব না এই বাদামি আলুটা আমাদের এইদিকে একমাত্র পাওয়া যায়, এখানেই চাষ হয়। হ্যাঁ আমাদের এই বাদামি আলুটা আমাদের এখানেই চাষ হয়, যেমন কুয়াশ, ঢেঁকির শাক, বাদামি আলু, এগুলো কিন্তু আমাদের এখানে পাওয়া যায়, বুঝেছো। আরো অনেক কিছু আছে, অনেক কিছু আছে নর্থ বেঙ্গলে, মানে এটা নর্থ বেঙ্গলেই চাষ করে এই বাদামি আলু, ঢেঁকির শাক আর কুয়াশটা কেন চাষ করে জানো তো, আমাদের সামনে তো ভুটান, তারপরে দার্জিলিং, সব পাহাড়গুলো কাছে কাছে না, এগুলো পাহাড়ি জায়গায় কুয়াশগুলো ভালো হয়, ল্যান্ডে মানে সমতল জায়গায় অত ভালো হয় না। এখন করে মানুষের নানা রকম প্রসেস করে কুয়াশের চাষ, এখন কলকাতায়ও পাওয়া যায়, মানে এখানের জিনিস ওখানে যাচ্ছে, ওখানকার জিনিস এখানে আসে, কিন্তু জেনারেলি চাষটা ভালো হয় নর্থ বেঙ্গলের মাটিতে, নর্থ বেঙ্গল, তারপরে দার্জিলিং, ভুটান, মানে পাহাড়ি এলাকার জায়গাতে কুয়াশটা খুব ভালো হয়। ওয়েদারটা, কারণ তোমার ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার বা অন্যখানের ওয়েদারটা না খুব ড্রাই টাইপের, আর আমাদের নর্থ বেঙ্গলের ওয়েদারটা না একটু কি বলতো ওয়েটি, মানে স্যাঁতস্যাঁতে ভাব, মানে পুরো ড্রাই না। এটা খুব গরমকাল পড়ে গেছে, কিন্তু আমাদের এখানে রেগুলার রাতে সেই মেঘ দেখে মানে কালবৈশাখী ঝড়ের মতন ঝড় হচ্ছে, তার সাথে বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, শিল পড়ছে, কিন্তু আবার যে সকাল হচ্ছে অ্যাজ ইট ইজ সূর্য উঠছে, সেই কটকটা রোদ, কিন্তু তার মতো একটা ঠান্ডা ভাব। যারা এসেছে নর্থ বেঙ্গলে তাদের তো ওয়েদার সম্বন্ধে আমার বলার কিছু নাই, নর্থ বেঙ্গলের ওয়েদারই আমাদের এরকম, মানে সবসময় একটা ওই যে এসি ব্ল্যাঙ্কেট লাগে, গরমকালেও আমরা এসি ব্ল্যাঙ্কেট গাইনি, যে খুব গরম বলে যে একদম পুরো শোয়ার সময় কোনো বেড কভার বা এসি ব্ল্যাঙ্কেট নিচ্ছি না, তা না, আমাদের একটা পাতলা ধরনের নিতেই হয়, সেটা চাদরই বলো, এসি ব্ল্যাঙ্কেটই বলো, একটা নিতেই হয়। তাই